পুষ্টিকর খাবার সার্বজনীন। সবার আগে আমরা বলি হচ্ছে যে পুষ্টি কি। হ্যাঁ, পুষ্টি হচ্ছে আমাদের খাবারের এমন একটা উপাদান যেটা আমাদের শরীর গঠনে সাহায্য করে। শরীরকে যদি আমরা একটা কারখানার সাথে তুলনা করি তাহলে তার জ্বালানি হচ্ছে আমাদের পুষ্টি। তো পুষ্টি হচ্ছে ব্যালেন্সড ডায়েট থেকে আমরা পুষ্টিটা পেয়ে থাকি। খাবারের মধ্যে আমরা জানি যে শর্করা, আমিষ, স্নেহ জাতীয় খাবার রয়েছে, ভিটামিন, মিনারেল। তো শর্করা জাতীয় খাবার যেমন হচ্ছে যে ভাত, রুটি, আলু জাতীয় খাবার, প্রোটিন, মাছ এবং স্নেহ জাতীয় খাবার, দুধ, ঘি, বাদাম, এসব থেকে যে আমরা পুষ্টিটা পেয়ে থাকি সেগুলো হচ্ছে ব্যালেন্স ডায়েটের মাধ্যমে পরিমিত পরিমাণে এসব খাবার খেলে আমাদের শরীরে পুষ্টি চাহিদাটা পূরণ হবে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবারই কিন্তু পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা আছে। শিশুরা আমাদের ভবিষ্যৎ, তো শিশুদের পুষ্টি এবং শিশুদের পুষ্টিকরটা আমরা বেশি খেয়াল রাখবো। শিশুদের পুষ্টিকর খাবারের জন্য আমাদের হচ্ছে জাঙ্ক ফুড খাবারটা বন্ধ করতে হবে এবং ঘরোয়া তৈরি খাবারটা খাওয়াতে হবে এবং নির্দিষ্ট পরিমাণে খাবার এবং সময় মতো খাবারটা খাওয়াতে হবে। শিশুদের হচ্ছে আমরা খিচুড়ি শিশুদের জন্য একটা পুষ্টিকর খাবার বলা যেতে পারে। চাল, ডাল, মাছ, সবজি এবং হচ্ছে তেল দিয়ে আমরা যে খিচুড়িটা তৈরি করি এটা সুষম খাবার এবং খিচুড়ির মাধ্যমে শিশু পর্যাপ্ত পুষ্টি পেয়ে থাকে। আমরা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে যে শিশু ঠিক আছে আমরা কোন খাবারগুলো দিব। আমাদের দৈনন্দিন খাবারের ভিতরে যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে বিভিন্ন মাছের তেলে, এসব খাবারের মাধ্যমে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এরপরে হচ্ছে ভিটামিন B12 থাকে, আয়রন থাকে প্রচুর পরিমাণে, যেমন আমাদের হচ্ছে পালং শাক, লাল শাক, কাঁচকলা, শাক, এসব খাবারের মাধ্যমে হচ্ছে আমরা আয়রনের চাহিদাটা পূরণ করতে পারি। শিশুকে হচ্ছে আমরা নির্দিষ্ট সময়ে খাবার দিব, বাইরের খাবারটা যেন শিশু কম খায়, অ্যাভয়েড করতে পারে তাহলে ভালো। হচ্ছে বৃদ্ধদের ক্ষেত্রে বা প্রবীণদের ক্ষেত্রে পুষ্টিকর খাবার দেওয়া। প্রবীণদের মধ্যে সবচেয়ে কমন রোগী দেখা যায় যে ডায়াবেটিস, প্রেশার। ডায়াবেটিস